আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমরা এখানে দুইটা দুইটা করে যদি গুণফল নেই তাহলে এ ইন্টু পরেরটা হবে এ প্লাস আলফা, তারপরটা হবে এ মাইনাস আলফা ইন্টু এ প্লাস আলফা। দুইটা দুইটা করে গুণফল আমরা যদি নিই তখন হবে 22 / 32। ওকে, তাহলে এখানে খেয়াল করো এ স্কোয়ার মাইনাস এ আলফা, এইখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ আলফা, আর এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এটা দুই দ্বারা ভাগ করলে 11/16। তো এখন এখানে এ আলফা বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে 3a² থাকে, আর মাইনাস একটা আলফা স্কোয়ার থাকে, এখানে হচ্ছে 11/16। ওকে, তো এখন এইখানে আচ্ছা, এখন এখন এখানে খেয়াল করো, আমরা এর মান এখান থেকে জানি, তাহলে এখানে হচ্ছে যে আমরা যদি এখান থেকে আলফা স্কোয়ারের মানটা বের করতে চাই তাহলে এটা হচ্ছে 3 × a² মান হবে 1/4, তাহলে 3/4, এইটা হচ্ছে মাইনাস 11/16। তাহলে 1/16 আসে আলফা স্কোয়ারের মান, তাহলে আমাদের আলফা এর মান আসবে 1/4। আচ্ছা, এখানে আহ, এখানে আলফা স্কোয়ারের মান 1/16, তাহলে আলফা এর মান প্লাস মাইনাস 1/4 আসবে। ওকে। হুম। আচ্ছা, এখন এখানে খেয়াল করো, আমাদের যখন আলফা এর মান +1/4, তখন আমাদের যে তিনটা মূল, তো এখন খেয়াল করো যখন +1/4 তখন এ মাইনাস আলফা এর মান এখানে কি আসতেছে? হাফ মাইনাস 1/4 মানে 1/4। এর মান তো একটাই, হাফ। আর এ প্লাস আলফা এর মান অর্থাৎ হাফ প্লাস 1/4, এটা আসবে 3/4। আচ্ছা, এটা আসলো। আর যখন আলফা এর মান হচ্ছে -1/4, তখন আমাদের এ মাইনাস আলফা আসবে হাফ, মাইনাস এর মান হচ্ছে +1/4, হাফ 1/+1/4 3/4, এর মান হচ্ছে হাফ, আর হচ্ছে এ প্লাস আলফা এর মান অর্থাৎ হচ্ছে যে তোমার হাফ। এখন আলফা এর মান যদি মাইনাস, তাহলে হাফ -1/4 হবে 1/4। এখন দেখো দুই ক্ষেত্রেই 1/4 হাফ 3/4, 1/4 হাফ 3/4, তিন ক্ষেত্রে আমাদের, সরি, দুই ক্ষেত্রে তিনটা মূল সেম আসতেছে। এটা বুঝছো? বুঝছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1/4 হাফ, আর এখানে হচ্ছে 3/4। ওকে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে x³ -7x² 8x + 10 = 0। এর একটি মূল দেওয়া 1 + √3। তাহলে এটার অপর মূল হবে 1 - √3। তারপর সমীকরণ এটা কি হবে? x² মাইনাস এই দুইটা যোগফল ইন্টু এক্স, এই দুইটার যোগফল হবে 2 × x প্লাস এই দুইটার গুণফল, তাহলে 1। এটা হচ্ছে a² - b² এর সূত্র।
আচ্ছা, এখন এখানে এখানে আবার খেয়াল করো, নেট চলে গেছিল। ওকে, তো এখন এখানে এক্স স্কোয়ার মাইনাস এই দুইটার যোগফল করলে হবে 2 × x প্লাস এই দুইটার গুণফল, এই দুইটার গুণফল হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 - 3 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো আমাদের এই সমীকরণটা কি হবে, আমাদের মেইন সমীকরণের একটা উৎপাদক। কারণ এখানে মেইন সমীকরণের অ্যান্সার যদি এই যে 1 + √3 এবং 1 - √3 হয়, তাহলে ওই যে ওই দুইটা মূল নিয়ে যে সমীকরণটা পাবো, এই সমীকরণটা হবে মেইন সমীকরণের একটা উৎপাদক। আচ্ছা, তো দেখো আমরা এই ম্যাথটা চাইলে দুই নিয়মে করতে পারি, এটা হচ্ছে একটু বড়, আর আরেকটা হচ্ছে অনেক ছোট নিয়ম আছে। এখন দেখো এখানে আমাদের আগে মেইন সমীকরণটা লিখি। এক্স স্কোয়ার মাইনাস 7x, x³ মাইনাস 7x² প্লাস 8x প্লাস 10। তাহলে আমাদের যেটা উৎপাদক, আমরা যদি ওইটা লিখি, এটা হচ্ছে x² মাইনাস 2x মাইনাস 2। তাহলে আমাদের এখানে দরকার হচ্ছে এক্স দ্বারা গুণ করা, তাহলে x³ মাইনাস 2x² পাবো মাইনাস 2x পাবো। এখন দেখো এখন আমাদের এখানে কি দরকার, আমাদের দরকার হচ্ছে -5x²। আচ্ছা, এইখানে আমাদের আছে হচ্ছে -2x, আর আমাদের আছে 8x, আমরা লিখছি -2x। তাহলে এখানে আমাদের কত দরকার, 10x এইখানে দরকার, আর হচ্ছে যে +10 তো আছে। তাহলে x² মাইনাস 2x প্লাস 2। তাহলে দেখো আমাদের এখানে প্রথম এই তিনটা তো আমরা মিলাইছি, তাহলে এখানে পরের গুলোর জন্য এখানে কত দ্বারা গুণ করতে হবে, -5 দ্বারা। আচ্ছা, এটা -2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে আমাদের x² মাইনাস 2x মাইনাস 2, আর একটা হচ্ছে x - 5। তো x² -2 -2x এর জন্য তো আমরা অ্যান্সার দুই এখানে জানি, তাহলে আরেকটা আমাদের হবে x - 5। তো x - 5 এর জন্য অ্যান্সার আসবে 5। তাহলে আমাদের যেগুলো x এর মান, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 1 + √3, আর একটা হচ্ছে 1 - √3। এটা হচ্ছে অ্যান্সার। এখন এটার যে আরেকটা অল্টারনেটিভ আছে, এটা এটা শর্টকাট আর কি, এটা তুমি চাইলে এমসিকিউ তে অ্যাপ্লাই করতে পারো, বাট এই ম্যাথ যদি সৃজনশীল আসে তখন এটা অ্যাপ্লাই, এটা শর্টকাট না যদিও। এখন দেখো আমরা যদি এখানে মূল তিনটের যোগফল নেই, তো এখন একটা মূল হচ্ছে 1/√3, এবং আমরা অপর মূলটা জানি 1 - √3, এবং এখানে তৃতীয় মূলটা আমরা ধরে নিলাম আলফা। তাহলে মূল তিনটার যোগফল এখানে কি হবে, 1 + √3, 1 - √3 প্লাস আলফা। তিনটা মূলের যোগফল কি হবে, -7 হচ্ছে +7/1 মানে 7। তাহলে √3 বাদ 2 প্লাস আলফা ইজ ইকুয়াল টু 7। তাহলে আলফার মান পাবো আমরা 5। তাহলে এখানে তৃতীয় মূলটা আমরা এখানে কত পাইছি, 5। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এইখানে এর এর পরের ম্যাথটা সেম নিয়মে এটা করবো। আচ্ছা, এখন দেখো একটি মূল 1, xi এর এইখানে দেওয়া x³ মাইনাস 5x² প্লাস 70x মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। একটি মূল 1, অতএব x - 1 এইখানে কি, একটা উৎপাদক। তাহলে এইখানে আগে মেইন সমীকরণটা লিখবে,
এক্স কিউব মাইনাস 5x স্কোয়ার 17x মাইনাস 13 ইজ ইকুয়াল টু 0। আর এক্স মাইনাস ওয়ান যদি একটা এইখানে ইয়া হয়, তাহলে এখানে এক্স স্কোয়ার এটা হবে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার, আরো দরকার মাইনাস 4x স্কোয়ার, তাহলে মাইনাস 4x দ্বারা গুণ, তাহলে এখানে হবে প্লাস 4x, আরো একটা নেওয়া লাগবে দরকার 13x, তাহলে 13 দ্বারা গুণ করলে 13x মিলে যাবে, আর হচ্ছে মাইনাস 30। এটা একটা, এটা একটা, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 4x, আর এখানে 13, আর এটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, তো এক্স মাইনাস ওয়ান তো আমরা অলরেডি জানি, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 13 জন্য তো কোনো মিডল টার্ম হবে না। আচ্ছা, এখন এটা তুমি যদি ক্যালকুলেটরে দাও, এটা ক্যালকুলেটরে দিলে 1 মাইনাস 4 13, তাহলে এটা আসবে 2 প্লাস 3i 2 মাইনাস 3i। তাহলে এই দুইটা একটা অ্যান্সার আর 1 একটা অ্যান্সার। আচ্ছা, এখানে আমাদের আহ, এটা করবো, এইখানে যদি একটা মূল 2i হয়, আর একটা মূল কি হবে? আরেকটা মূল কি হবে বলো? minus 2i. হ্যাঁ, তাহলে একটা 2i হলে আর একটা মাইনাস 2i, এবং আমরা তৃতীয় মূলটা এখানে ধরলাম আলফা। তাহলে এখানে 2i মাইনাস 2i প্লাস আলফা, মূল তিনটার যোগফল কত হবে? মাইনাস 1/1। তাহলে আলফা সমান কত? মাইনাস 1। তাহলে আমাদের অ্যান্সার তো এখানে পেয়ে গেছে, একটা মাইনাস 1, একটা 2i, একটা মাইনাস 2i। ওকে। আচ্ছা, এইখানে দেখো, এইখানে আমাদের আগের গুলা এখানে বুঝলে এইটাও, এগুলো পারবা আশা করি। আচ্ছা, আমি এখানে একটা এখানে করে দেই, আর একটা নিজে করবা। এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, 9x কিউব 27x স্কোয়ার 33x 14 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, একটি মূল যদি 3 মাইনাস রুট 2 হয়, তাহলে এখানে আরেকটা মূল কি হবে? 3 প্লাস রুট 2। তো এই দুইটা মূল নিয়ে আমরা যে সমীকরণটা পাবো, এই সমীকরণটা হবে মেইন সমীকরণের একটা উৎপাদক। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এই দুইটার যোগফল হবে 6x প্লাস গুণফল হবে 9 মাইনাস 2, যেটি হচ্ছে প্রদত্ত সমীকরণের একটা উৎপাদক। এটা আশা করি বুঝছো। আচ্ছা, তাহলে এখানে 6 আর হচ্ছে 9 মাইনাস 2। ওকে, তাহলে এখন এখানে মেইন সমীকরণটা লেখো, এক্স টু দি পাওয়ার 4, 9x কিউব 27x স্কোয়ার 33x 14 ইজ ইকুয়াল টু 0। এক লাইন ফাঁকা রাখো, তারপর যেটা উৎপাদক
এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 7। তো দেখো, তাহলে এখানে আমাদের প্রথমে গুণ করতে হবে এক্স স্কোয়ার দ্বারা। তাহলে এটা x⁴ মাইনাস 6x² x³ প্লাস 7x²। আচ্ছা দেখো, তাহলে মিলানোর জন্য আমাদের আর কত দরকার? -3x³ দরকার। 7 আছে, 27 বানানোর জন্য আর 20 দরকার। ওকে, তাহলে এখন আমাদের প্রথমে দরকার 3x³। তাহলে এখানে -3x দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, -3x দ্বারা এখানে গুণ করতে হবে। তো -3 দ্বারা গুণ করার পর, আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে এইটা, তাহলে আমাদের তো এখন মিলবে না। এখন দেখো, তাহলে আমরা যদি এখানে -3x³ মিলানোর জন্য -3 দ্বারা গুণ করলাম, তাহলে -3x³ মিলছে, তারপরটা হচ্ছে 18 x², 3 সাথে 21x। আচ্ছা দেখো, তাহলে আমাদের x⁴ এরটা মিলছে, x³ এরটা মিলছে। আচ্ছা, তাহলে আমাদের x² মেলানোর জন্য 7 আর 18 মিলে 25, আর এখানে দরকার কত? 2 দরকার। আচ্ছা, তাহলে আমরা এটা আবার লিখি, x² মাইনাস 6x প্লাস 7। এখন দেখো, আমাদের দরকার 2x², তাহলে এখানে কত দ্বারা গুণ করবো? 2 দ্বারা। ওকে, তো এখন 2 দ্বারা গুণ করার পর 2x² মিলছে। 14 তো মিলছে। আচ্ছা দেখো, এখানে এখানে লিখতে ভুল করছি, এটা হবে -21x, -21x। আর এখানে 2x², মাইনাস 6 × 12, 7 × 14। ওকে, এখানে -21x আর -12x মিলে 33x মিলছে, 7 × 14 মিলছে। তাহলে এটা = 0। তাহলে এখানে আমাদের একটা উৎপাদক x² মাইনাস 6x প্লাস 7, এটা তো আমরা আগে থেকে জানি। আর একটা হবে x² মাইনাস 3x প্লাস 2। ওকে, তো এখানে প্রথমটার জন্য যে এই দুইটা অ্যান্সার, আমরা তো ওই দুইটা জানি। x² মাইনাস 3x প্লাস 2 এর জন্য এখানে যে দুইটা অ্যান্সার আসবে, আচ্ছা এটা হচ্ছে x² মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2, এক্স কমন নিলে x মাইনাস 2, তাহলে 2 এবং 1। তাহলে এখানে অ্যান্সার গুলো আমাদের আসবে, এখানে 2, এইখানে 1। এটা বুঝছো? বুঝছি। ওকে, তো এখন এটা বুঝলে এটা করবো। এখন এইখানে একটা বুঝলে এই চতুর্ঘাতের যেগুলো আছে সবগুলাই পারবে, এটাও করবো। এখানে একটা মূল 3 -i হলে আর একটা 3 + i, তারপর এই দুইটা মুখ দিয়ে সমীকরণ বের করবে, তারপর ওইটা এটা মেইন সমীকরণের একটা উৎপাদক ধরে আর একটা উৎপাদক বের করবে। ওকে, আচ্ছা, এখন এর আগের ম্যাথ গুলোতে আমাদের সমীকরণ দেওয়া ছিল, আমাদের সমাধান করতে বলছে, এখন আমাদের সমাধান দেওয়া সমীকরণ এখন আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, এখানে 2, 3 আছে হোমওয়ার্ক। আচ্ছা, এগুলো পারবা তো? হ্যাঁ, পারবো। আচ্ছা, এই যে 2, 3 হোমওয়ার্ক, এগুলো করবা, একদমই সহজ। এবং এইখান থেকে সবগুলা বোর্ডেই একটা না একটা প্রশ্ন আসছে। তো এই যে চতুর্ঘাতী অথবা ত্রিঘাতী সমীকরণের একটা মূল দেওয়া থাকলে বাকিগুলা বের করা, এগুলা খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা এখানে দেখি। তাহলে এখানে মনে করি, আচ্ছা এইখানে আমাদের ত্রিঘাতী সমীকরণের একটা মূল তো দেওয়া, -2 -2√3i। তাহলে
অপর মূল কি হবে? -2 + 2√3i। অনুবন্ধী করলে এখানে বাস্তব অংশের কিন্তু চিহ্ন পরিবর্তন হবে না, শুধুমাত্র কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে আবার -2 এর জায়গায় +2 আবার লেখা যাবে না কিন্তু। এবং এখানে আমাদের এখানে তৃতীয় মূলটা আমরা ধরে নিই আলফা। এবং প্রশ্নে বলছে মূল তিনটির গুণফল 80, তাহলে -2 + 2√3i -2 ইন্টু আলফা, এটা বলছে 80। তাহলে দেখো আমাদের প্রথমটা হচ্ছে -2 এর উপরে স্কোয়ার মাইনাস এর উপরে স্কোয়ার বাইরে আলফা = 80। তাহলে এটা হচ্ছে 4। এখানে -4 × 3 12, -12i², আবার এটা প্লাস হয়ে যাবে। তাহলে 5 × 16 = 80, তাহলে অ্যান্সার হচ্ছে 5। আচ্ছা 2 3 কিন্তু হোমওয়ার্ক গুলো করবা, ওগুলো সহজ আছে। তো এখানে আমাদের দেওয়া 2x³ -9x² 9x + 2 আচ্ছা দেখো এখানে তিনটা চিহ্ন দেওয়া, এটা কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্ট। ওকে, তাহলে এখানে x - 2 x² + bx + c। আচ্ছা এটা ক নম্বরে আসছে? মানে এটা খুবই সহজ একটা প্রশ্ন। তো 2x³ -9x², এইখানে আমাদের বহুপদীর ওই রকম কোনো নিয়ম নাই, গুণ করে দাও, তাহলে এটা হচ্ছে ax³ bx² + cx -2ax² -2bx -2c। এখন এখানে আমাদের এই চিহ্নটা দ্বারা যেটা বোঝাইছে এই সমীকরণ আর এই সমীকরণ ইকুইভ্যালেন্ট, অথবা এই দুটো সমীকরণকে আমরা কম্পেয়ার করতে পারবো। তো আমরা যদি কম্পেয়ার করি তাহলে সবগুলা কম্পেয়ার করবো। এখানে x³ এর সব যদি তুমি কম্পেয়ার করো তাহলে a এর মান পাবা 2। তো এখানে লিখে দেই সব সমীকৃত করে। তো আমরা যদি সহগ সমীকৃত করি তাহলে a এর মান পাবো 2। এখন আচ্ছা, ডান দিকে x² এর সহগ কত? আমরা যদি x² এর সহগ সমীকৃত করি তাহলে বাম দিকে -9 আর ডান দিকে হচ্ছে b -2a। -9 b -4, b এর মান হচ্ছে -5। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর এখন আমরা যদি এখানে এক্স এর সহগ আছে, এটা x³ এর সহগ সমীকৃত করে পাইছি এর মান 2। আমরা যদি এখানে x এর সহগ সমীকৃত করি, বাম দিকে 9 ডান দিকে c -2b, তাহলে c এর মান -2b এর মান 10, 9 -10 মানে হচ্ছে -1। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। একটা সমীকরণের মধ্যে আলফা বিটা গামা হলে এত মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এটা একটু আমাদের এটা একটু বড়ই হবে আর কি।
আচ্ছা, এখন এইখানে খেয়াল করো। ওকে, আচ্ছা এখন বলো তো আলফা প্লাস বিটা প্লাস গামা কি হবে? ব্যাকটেরিয়া তো উপরে সুইচটা দিও। আর এটা উপরে হবে একটা -b/a। ভালোভাবে বলো। হয় নাই, ভালোভাবে বলো। এটা 0 হবে। হ্যাঁ, এটা হবে 0। ওকে, এখন আমরা যদি এখানে দুইটা দুইটা করে নেই তাহলে হচ্ছে যে আলফা বিটা, বিটা গামা এবং গামা আলফা, এটা হবে -b/a। আর আলফা বিটা গামা এটার মান হবে c/a। ওকে, এখন এই তিনটা আমরা পাইলাম, এখন আমাদের এই তিনটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা এখন এইখানে খেয়াল করো। আচ্ছা ওকে, তা এখন নির্ণয় সমীকরণের মূল তিনটা এটা আমাদের দেয়া আছে। তাহলে এখন দেখো এই তিনটার আমরা যদি একটু, এখন দেখো এই যে প্রথমটা এখানে গামা স্কয়ার, দেখো আলফা প্লাস বিটা সমান এই যে আমাদের এইটা থেকে কি লেখা যায়, মাইনাস গামা লেখা যায়, তাহলে এটা হচ্ছে মাইনাস গামা। এটা হচ্ছে মাইনাস আলফা। আচ্ছা এখন আর এইখানে বিটা স্কয়ার গামা প্লাস আলফা, এইখানে বিটা স্কয়ার লিখতে পারি মাইনাস বিটা, তাহলে এখানে আছে মাইনাস বিটা। এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে আমরা এখন দেখো, এখন আমাদের এই মূল সমান, এখন এই তিনটা মান কিন্তু মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা, তাহলে আমাদের এখন মেইনলি বের করতে হবে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মূল বিশিষ্ট সমীকরণ, এগুলোই আমাদের বের করলে হচ্ছে। ওকে, তাহলে সুতরাং মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মূল বিশিষ্ট সমীকরণ। আচ্ছা এখন এই যে কালকে তো এটা বলছিলাম যে আমরা যদি এখানে দুইটা দুইটা করে যদি আমাদের তিনটা মূল হয় তখন আমাদের এখানে কি করতে হবে, এটা সমীকরণ কিভাবে লিখবো, x³ মাইনাস সবগুলোর যোগফল ইন্টু x² প্লাস দুইটা দুইটা করে গুণফল। তো আমরা যদি দুইটা দুইটা করে গুণফল নিই এখানে কি আসে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আলফা বিটা হবে, আবার বিটা গামা হবে, আবার গামা আলফা হবে।
ইন্টু এক্স মাইনাস তিনটা তিনটা আবার তিনটারই গুণফল, তো তিনটারই গুণফল আমরা যদি নেই তাহলে এখানে কি হবে, মাইনাস এবং প্লাস আবার মাইনাস হয়ে মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু জিরো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এখন এইখান থেকে মাইনাস কমন নিলে এখানে থাকে আলফা বিটা গামা এক্স স্কোয়ার। এখন এখানে আমরা যদি মানগুলো বসাই দেই, আচ্ছা এটা হচ্ছে জিরো, এটা হচ্ছে মাইনাস বি বাই এ, আর এটা হচ্ছে সি বাই এ। তাহলে লসাগু করলে এ গিয়ে এখানে গুণ হবে এক্স কিউব মাইনাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। দাঁড়াও, এখানে উল্টা হইলো না, 5 নম্বর ম্যাথ না। আচ্ছা wait. আচ্ছা এই যে আমরা এখানে এখানে প্রথমেই একটু ভুল লিখছিলাম আর কি। এখানে দেখো, এখানে আমরা যখন দুইটা দুইটা করে নিব, প্রথমটা মাইনাস, দুইটা দুইটা করে নিলে তখন এটা হবে প্লাস বি বাই এ, আর আমরা যখন তিনটা নিব তখন হচ্ছে মাইনাস সি বাই এ। আমাদের প্রথমেই ভুল হয়েছিল। তো এখন যদি তাহলে এটা হবে প্লাস প্লাস বি বাই এ, আর এটা হবে মাইনাস সি বাই এ। তাহলে এটা প্লাস হবে, এইটা মাইনাস হবে। ওকে, তাহলে এটাই অ্যান্সার। এইটার টাইম শেষ হলে আরেকটা লিঙ্ক দিব। একটি মূল আলফা আচ্ছা দেখো, এইখানে আমাদের, আচ্ছা এটা এক নিয়মে করার ট্রাই করি। একটি মূল যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে এটার এক্স মাইনাস ওয়ান হবে একটা উৎপাদক। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স কিউব মাইনাস ইলেভেন এক্স স্কোয়ার 23x মাইনাস টেন ইজ ইকুয়াল টু জিরো। তারপর এক্স মাইনাস ওয়ান, তাহলে এখানে এক্স কিউব দ্বারা গুণ করতে হবে, এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স কিউব, আর কত দরকার, টু এক্স কিউব। তারপর এক্স মাইনাস ওয়ান দ্বারা মাইনাস টু এক্স কিউব পাওয়ার জন্য টু এক্স স্কোয়ার দ্বারা গুণ, তাহলে এটা হবে প্লাস টু এক্স স্কোয়ার। আচ্ছা দেখো, প্লাস টু আছে আমাদের, আর এখানে কত দরকার, মাইনাস 11 আছে, তাহলে মিলানোর জন্য মাইনাস 13x স্কোয়ার লাগবে, তাহলে মাইনাস 13x দ্বারা গুণ, তাহলে 13x স্কোয়ার, তাহলে এটা হবে হয়ে যাবে প্লাস 13x এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, আছে হচ্ছে যে আমাদের কত, 23, তাহলে আরো 10x দরকার, তাহলে 10 দ্বারা গুণ 10x, আর এটা হচ্ছে
মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স মাইনাস 1, এটা তো 0, আর এটা হচ্ছে এক্স কিউব মাইনাস, ওকে এখন এখানে এখানে খেয়াল করো, এক্স কিউব আর এখানে হচ্ছে যে এক্স কিউব, আর এখানে হচ্ছে যে 2x স্কোয়ার, এখানে হচ্ছে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 13x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। ওকে এখন দেখো আমাদের এক্স মাইনাস 1 থেকে যে একটা সমাধান এক্স মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1, এটা তো আমাদের প্রশ্নই দেওয়া আছে। তাহলে আর যে বাকি তিনটা সমাধান এটা কোথা থেকে আসবে? এইটা আসবে এই সমীকরণটা থেকে। তাহলে এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস 13x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এইখানেও আমাদের আরেকটা ট্রিক অ্যাপ্লাই করতে হবে, তুমি আগে এটা ক্যালকুলেটরে সলভ করো। আচ্ছা আমাদের ক্যালকুলেটরে কিন্তু পাওয়ার 4 পর্যন্ত সলভ করা যায়, তো এখানে তুমি পাওয়ার 3 তো অবশ্যই সলভ করতে পারবে, তো পাওয়ার 3টা। আচ্ছা এটা সলভ করে এটার অ্যান্সার গুলো বলো তো দেখি। আচ্ছা এটার অ্যান্সার তো আমাদের সবগুলোই তো দশমিকে আসতেছে, তাহলে আমরা তো এটা এইভাবে মিলাইতে পারবো না। আচ্ছা তো আমি যেটা এখানে ভাবতেছিলাম, আচ্ছা দাঁড়াও এটা টাইম শেষ, এটা আর একটা লিঙ্ক দিয়ে এটা বলতেছি।